নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি কয়েকটা পটল আর আলু নিয়ে কাটতে বসে পড়েছি। তো আমি প্রথমেই পটলটাকে কেটে নেব। একঘেয়েমি পটলের তরকারি বন্ধুরা আর খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম দেখি যদি একটু অন্যরকম কিছু বানানো যায়। তো আমি প্রথমেই পটলটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি এটাকে 3 পিস করে নেব। যেহেতু পটলটা একটু বড়, তাই আমি এটাকে 3 পিস করে নিলাম। আপনারা চাইলে যদি ছোট পটল হয় 2 পিস করে নিলেও কোনো অসুবিধা নাই। এই দেখুন, এটাকেও আমি তিন পিস করে নিলাম। এর সাথে দেব একটু আলু, তাই আমি আলুটাকেও ছাড়িয়ে নেব। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখুন, আলুটাকেও এইভাবে পিস করে নিলাম। আলু পটল আমার সব কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলে এলাম রান্নার দিকে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হাফ কাপ মুগের ডাল। অবশ্যই গ্যাসটাকে অন করে দিয়েছি। মুগের ডালটাকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। খুব বেশি লাল করে ভাজবো না, তাতে ডালটা সিদ্ধ হবে না। তো খুব সুন্দর একটা কালার চলে এসছে দেখুন, আবার গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এই অবস্থায় আমি নামিয়ে নিলাম। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম জল। ডালটাকে একটু ভিজতে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আপনাদের কার কার আলু পটলের তরকারি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই রান্নাটা করছি, এই রান্নাটার নামটা আপনাদের কাছে বলাই হয়নি। আমি আজকে বানাচ্ছি মুগ কালিয়া। তো এর সাথে আমি একটু আলু আর পটল দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার পটলটাও ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে আমি তুলে নিলাম। পটলগুলোকে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, সামান্য একটু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা দেখি রান্নাটা কেমন হয় খেতে। তো আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকেও তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য তেল। আমি কিন্তু খুব বেশি কিন্তু তেল একটা দিইনি। তেলটা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নটাও আমার হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু কুচনো টমেটোটাকে এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতেই কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে। তো দেখুন আমার টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এইবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তারপর আমি দিয়ে দিলাম ওর মধ্যে জিরে গুঁড়ো, আর দিলাম ওর মধ্যে ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম ওর মধ্যে হলুদ গুঁড়ো। এইবার আমি মশলাটাকে একটু তেলের সঙ্গে কষিয়ে নেব। মশলাটাকে একটু তেলের সঙ্গে কষিয়ে নেওয়ার পরে আমি মুগের ডালটাকে জল দিয়ে ভিজতে দিয়েছিলাম। ওটাকে কিন্তু আমার ধোয়া ছিল না, আমি ওটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এইবার আমি এর মধ্যে ওই ধুয়ে রাখা মুগের ডালটাকে ঢেলে দিলাম। তো ডালটাকে আমি মশলার মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে আলুটাকে দিয়ে দেব। আলুটাকে ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। পুরো আলুটাই আমি দিয়ে দিলাম। এবার আলুটাকে দিয়ে ডাল, আলু আর মশলা একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। ওর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটা সুন্দর গন্ধ আসবে কাঁচা লঙ্কার, তাই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজেদের কাছে, আপনারা চাইলে আরও 2-4টে কাঁচা লঙ্কা দিতে পারেন।
ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। দেখুন ডাল মশলা আর আলু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ আমার আলুটা সিদ্ধ হতে হবে, সেই বুঝে আমি জল দেব। তো আলুটা ভাজার সময় বন্ধুরা আমি কিন্তু একটু সামান্য লবণ দিয়েছিলাম, সেইটা বুঝে আমি লবণটা দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, একটু সামান্য মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে আলুটাকে সিদ্ধ করতে দিলাম। ডাল আলু কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন বন্ধুরা আমার ডালও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও হাফ সিদ্ধ প্রায় আর সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো, কারণ পটলটাকে বেশিক্ষণ সিদ্ধ হতে সময় নেয় না পটলগুলো, তাই আলুটাকে একটু বেশি করে সিদ্ধ করে নেওয়ার পর আমি পটলটাকে দিয়ে দিলাম। পটল সিদ্ধ হতে হতে আমার আলুটাও পুরো সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা একদম রসটা মরে গেছে, কত সুন্দর সব একসাথে সিদ্ধ হয়ে গেছে। দেখুন পটল আলু ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমার মুগ কালিয়া রান্নাটা একদম রেডি। এবার নামাবার আগে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। আমি এখানে বাটা গরম মশলা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। আর দিলাম একটু সামান্য ঘি ছড়িয়ে দিয়ে এবার আমি রান্নাটাকে নামিয়ে নেব, কারণ আমার মুগ কালিয়া রান্না একদম রেডি। আর একটা কথা বন্ধুরা, অনেকে ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না, তাই যারা ঘি পছন্দ করেন না তারা ঘি দেবেন না, শুধু গরম মশলা। আবার গরম মশলা না হলেও এমনি নামিয়ে নেবেন। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম মুগ কালিয়া। দেখুন বন্ধুরা আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।